আরেকটা জিনিস যে ট্রেন্ড কিভাবে হচ্ছে চেঞ্জ হয়, যেটা হচ্ছে বেসিক ট্রেন্ড চেঞ্জ, সেটা হচ্ছে শিখবো। ঠিক আছে, আই থিঙ্ক হচ্ছে সবাই বুঝতে পারছো যে কিভাবে এই জিনিসগুলো হয়। আমি হচ্ছে তোমাদেরকে আজকে এইখানে দেখাবো, এবং এটা হচ্ছে জাস্ট থিওরি ক্লাস হবে। এই থিওরি ক্লাসই হচ্ছে আপাতত আমাদের করতে হবে, এন্ড হচ্ছে আমরা লাইভে আসবো, আস্তে আস্তে আসবো। প্রথমে আমাদের বুঝতে হবে, যেহেতু আমরা ফরেক্স এখানে আছি, তো আমাদের অবশ্যই 1 মিনিট, ক্লাসের মাঝখানে, আচ্ছা, 1 মিনিট ট্রেড কি ট্রেড করা যাবে না, তাই না? তো আমাদের কি করতে হবে, স্ক্যালপিং যদি আমরা করতে যাই সেক্ষেত্রে হচ্ছে এটা ফিক্সড টার্গেট রেখে হচ্ছে আমাদের আগাইতে হবে। সেটা হইতেছে, আমি আসবো আস্তে আস্তে, আপনারা অনেকে হচ্ছে জানেন না যে পিপস কি, এগুলো বা লট, এই জিনিসগুলো কি জিনিসগুলো হচ্ছে কেউ জানে না। বা হচ্ছে আমরা কত মিনিটে ট্রেড করতে পারি, কিভাবে ট্রেড করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে আসবো। বাট আজকে যেটা হচ্ছে মেজর জিনিস, সেটা হচ্ছে আমাদের ট্রেন্ড। ঠিক আছে, যেটা হচ্ছে মানে খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে মার্কেটের ট্রেন্ড বোঝা। দুই ট্রেন্ডেই মার্কেট থাকতে পারে। এখন দুই ট্রেন্ডের থেকে সে কি করতে পারে, একটা হচ্ছে মেজর ট্রেন্ড, একটা হচ্ছে মাইনর ট্রেন্ড। ঠিক আছে, বা একটা হচ্ছে বড় ট্রেন্ড, বা একটা হচ্ছে ছোট ট্রেন্ড। তো দেখা যায় অনেক সময় বড় ট্রেন্ড আছে আপ ট্রেন্ডে, ঠিক আছে, বাট সেইখানে আমাদের কি হয়, একটা ছোট ডাউন ট্রেন্ড স্টার্ট হয়। এখন এই ডাউন ট্রেন্ডটা পরবর্তীতে কন্টিনিউ ডাউনে করবে, নাকি হচ্ছে আবার ট্রেন্ডটা চেঞ্জ হয়ে আপের দিক যাবে, এটা হচ্ছে বোঝার একটা বিষয়। তো আমাদেরকে আগে আস্তে আস্তে ধাপে ধাপে আগাইতে হবে, দেন সবকিছু কি করতে হবে, কমপ্লিট করতে হবে। ইমরান ভাই, ক্লাস কি রেকর্ড করতেছেন? ওকে। এট ফার্স্ট আমাদের কি করতে হবে, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ওকে ওকে। তো সর্বপ্রথম আমাদের হচ্ছে এখানে দেখেন যে ক্লাসের টাইম দিছিলাম, তারপরে সবার লেট। আচ্ছা, এখানে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, ট্রেন্ড, তাই না? তো ট্রেন্ড কি, ট্রেন্ড হচ্ছে আমাদের দুই দুই প্রকার, এটা তো সবাই জানেন। যারা হচ্ছে নতুন আছেন বা পুরাতন আছেন, আমি মনে করছি যে আপনারা হচ্ছে কেউ কিছু জানেন না, আমি সেভাবে দেখাইতেছি যে ট্রেন্ড হচ্ছে দুই প্রকার, একটা হইতেছে আমাদের আপ ট্রেন্ড, একটা হইতেছে আমাদের ডাউন ট্রেন্ড। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের কোন ট্রেন্ড, এটা উত্তর না, হ্যাঁ এইভাবে হচ্ছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড। তো প্রথমটা আমাদের কোন ট্রেন্ড, আপ ট্রেন্ড, এন্ড সেকেন্ডটা হচ্ছে আমাদের কোন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। তো ট্রেন্ড হচ্ছে দুই প্রকার। এখন এই দুই প্রকার ট্রেন্ডের মাঝে আমাদের হচ্ছে পার্থক্য আছে, যে কোনটা হচ্ছে ইম্পালসিভ ট্রেন্ড আর একটা হচ্ছে কারেক্টিভ ট্রেন্ড। ঠিক আছে, বা ইম্পালসিভ ওয়েভ, কারেকশন ওয়েভ। ঠিক আছে, তো দেখেন যে প্রথমে এই ট্রেন্ডটা যদি একটু লক্ষ্য করেন, এই ট্রেন্ডটা কি আছে, এই ট্রেনটা হচ্ছে হালকা একটু নিচ থেকে উপরে গেছে, দেন হচ্ছে একটু নিচে নামছে, আবার উপরে গেছে, আবার নিচে নামছে, আবার উপরে গেছে, আবার নিচে নামছে, এগেন উপরে গেছে। তো এই যে ট্রেনটা যখন এইভাবে চলে, এই ট্রেনকে বলা হয় আমাদের কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। আপ ট্রেন্ড বটে, বাট হচ্ছে এটা কি ওয়েভ আমাদের, ইম্পালসিভ ওয়েভ নাকি কারেক্টিভ ওয়েভ? এটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ। ঠিক আছে, এই এই ওয়েভটাকে বলা হয়, বা এই ট্রেনটাকে বলা হয় কারেক্টিভ ট্রেন্ড বা কারেক্টিভ ওয়েভ। তো তারপর আরেকটা ট্রেন্ড আছে আমাদের, হচ্ছে ডিরেক্ট হচ্ছে এইভাবে খাড়ায় উপরে উঠে থাকে, বা খাড়ায় হচ্ছে কি করে, মার্কেট হচ্ছে আপে যাওয়ার ট্রাই করে। তো এই ট্রেন্ডটাকে বলা হয় আমাদের কি ট্রেন্ড, ইম্পালসিভ ট্রেন্ড বা ইম্পালসিভ ওয়েভ। ঠিক আছে, ইম্পালসিভ ওয়েভ বা ইম্পালসিভ ট্রেন্ড, যেখানে হচ্ছে ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক বায়ার বা সেলার ক্যান্ডেল একদিক দিয়ে যেতেই থাকে। এটা হচ্ছে দেখা যায়, বাট মোস্ট অফ দ্য টাইম কারেক্টিভ ওয়েভই দেখা যায়। তো ইম্পালসিভ ওয়েভ কখন হয়, ইম্পালসিভ ওয়েভ তখনই হয় যখন কোনো প্যাটার্নের ব্রেকআউট, কোন স্ট্রাকচার ব্রেকআউট, মানে এই ধরনের ব্রেকআউট বা ব্রেকডাউন গুলো হলে তখন হচ্ছে আমাদের ইম্পালসিভ যে ট্রেনটা আছে, সেটা হচ্ছে কি করে, আমাদের স্টার্ট করে। তো এই জিনিসটা হচ্ছে আমরা জানলাম, কি আসলো আবার, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা কি করলাম, জানলাম। এখন আমাদেরকে আসতে হবে এখন, আচ্ছা আমি দেখাই আগে। তো একটা হচ্ছে, দেখেন এখানে আমি দেখাই দিই আগে প্র্যাকটিক্যালি। তো সাপোজ মার্কেটটা হচ্ছে এইভাবে হচ্ছে নামতেছে নিচের দিকে,
নামতে নামতে সে কি করতেছে, নামার পর সে এইখান থেকে, এই দেখেন এইখান থেকে কি করতেছে হালকা, এটা আগে দেখা ঠিক হবে না। আচ্ছা ধরলাম যে এখানে মার্কেট আমাদের কি ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড আছে, এবং কারেন্ট কারেন্ট টাইম হচ্ছে মার্কেট এই পজিশনে আছে, ঠিক আছে। এই পজিশনে এসে মার্কেট কি হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে বা হচ্ছে আটকায় গেছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা দেখবো যে ট্রেন্ডটা কিভাবে চেঞ্জ হইতে পারে। তো দেখেন, ট্রেন্ড চেঞ্জ হওয়ার জন্য সম্পূর্ণ যেটা ওয়ে, সেটা হইতেছে উইকস আগে দেখতে হবে, ঠিক আছে। উইকস, ট্রেন্ড যদি চেঞ্জ হয় সেটা হচ্ছে রিট্রেসমেন্ট করবে। ট্রেন্ড যদি চেঞ্জ হয় সেটা কি করবে, রিট্রেসমেন্ট করবে। আর রিট্রেসমেন্ট করতে হলে কাকে রিট্রেসমেন্ট করতে হবে, কোন লেভেলকে ব্রেক দিতে হবে, বডি লেভেলকে ব্রেক দিলে কখনোই হচ্ছে ব্রেকআউট হবে না। ব্রেকআউট হলে দিতে হবে আপনার উইকস লেভেলকে, ঠিক আছে। কোন লেভেলকে, উইকস লেভেলকে। তো উইকস লেভেলকে ব্রেকআউট দিলে সেটা হচ্ছে কি হবে, ব্রেকআউট হবে। আচ্ছা এখানে হচ্ছে আমি ড্র করি যে প্যাটার্ন, এটা হইতেছে এইখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল, এখানেই হইতেছে মেক হয়েছে, অ্যাগেন একটা গ্রিন কালার ক্যান্ডেল। আচ্ছা অনেকেই প্যাটার্নের নাম জানেন বা হচ্ছে জানেন না, এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা শিখবো। দেন এরকম, ঠিক আছে। দেখেন এখানে একটা জিনিস দেখেন যে এই তিনটা মিলে একটা প্যাটার্ন মেক করছে, এই তিনটা ক্যান্ডেল মিলে, যেটার নাম হচ্ছে ইভিনিং স্টার একটা প্যাটার্ন, এবং এটা হচ্ছে একটা ভ্যালিড ইভিনিং স্টার প্যাটার্ন। কারণ ভ্যালিড ইভিনিং স্টার এই কারণে, এর হচ্ছে যে নিচের প্রথম ক্যান্ডেলের যে নিচের উইচটা আছে এর নিচে 3 নাম্বার ক্যান্ডেলের কি ক্লোজিং আছে। দ্যাটস মিন এটা হচ্ছে একটা ভ্যালিড ইভিনিং স্টার, এবং এই ইভিনিং স্টার একটা সাকসেসফুল মিন করে যে হচ্ছে মার্কেট এই ইভিনিং স্টার যদি রিট্রেসমেন্ট করে বা কন্টিনিউশন করে নেক্সট ক্যান্ডেল, তাহলে হচ্ছে মার্কেট কি করে একটা হিউজ ডাম্প দেওয়ার পসিবিলিটি থাকে উইথ দ্য ট্রেন্ড, ঠিক আছে। তো এখানে আমাদেরকে দেখতে হবে ক্যান্ডেল কি করতেছে, ক্যান্ডেল হচ্ছে কি করতেছে। আচ্ছা আমরা ধরলাম যে এই ক্যান্ডেলটা রিপ্লেসমেন্ট করলো এইভাবে, এবং এই ক্যান্ডেলটা যখন এইভাবে রিপ্লেসমেন্ট করছে, প্রিভিয়াস যে ক্যান্ডেলের উইকস আছে এই উইকসটা কি করছে, ব্রেকআউট করে দিছে, ঠিক আছে। এই উইকসটা কি করছে, ব্রেকআউট করে নিচের দিকে কন্টিনিউশন দিছে যে হ্যাঁ আমরা এখন ডাউন ডিরেকশনের জন্য মুভমেন্ট দিতে পারি। তো মার্কেট কি করতেছে, এখান থেকে ডাউনের জন্য মুভ দিল। আচ্ছা আমি ধরলাম যে এতটুকু ডাউনে আসলো। এখন মার্কেট একটা সময় অ্যাগেন উপরে যাবে। তো মার্কেট দেখো এই সময় অ্যাগেন উপরে যাবে। আচ্ছা উপরে গেল এইরকম, সে কি করলো, এখান থেকে হচ্ছে একটা এঙ্গালফিং মেক করলো। এঙ্গালফিং মেক করার পর সে এখান থেকে হালকা একটা রিটেস্ট নিল। রিটেস্ট নেওয়ার পর সে অ্যাগেন কি করলো, উপরের সাইডের জন্য রিট্রেসমেন্ট কি করলো, এঙ্গালফ করলো। এঙ্গালফ করে আপের জন্য কি করলো, একটা মুভমেন্ট দিল, ঠিক আছে। এবং মার্কেট কি করতেছে, এইভাবে উঠতেছে। তো এইভাবে ওঠার পর মার্কেট আমরা কই পর্যন্ত আমরা টার্গেট করতে পারি, এইখানে আমাদের প্রথম টার্গেট থাকে এই ইভিনিং স্টারের এইখান থেকে হচ্ছে, মানে এই যে লেভেলটা আছে এই লেভেল থেকে মার্কেট কি করবে, এখান থেকে ফল করবে। বাট এইখান থেকে হচ্ছে ফল যদি না করে, যদি না করে সে কি করে, এইভাবে হচ্ছে উপরে যেতে থাকে, এবং একটা সময় এসে তার যে টার্গেট আছে সেইটা হইতেছে এই পর্যন্ত, ঠিক আছে। এইটা টার্গেট মানে কি, এই পর্যন্ত হচ্ছে সে কি করতে পারে, আসতে পারে, সর্বোচ্চ সর্বোচ্চ এই পর্যন্ত আসতে পারে। আসার পর এটা হচ্ছে ব্রেকআউট করে দিল, এটা হচ্ছে কি করে দিল, ব্রেকআউট করে দিল। এখন হোয়াট হ্যাপেন দ্য নেক্সট ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেলটা কি হইতে পারে এটা হচ্ছে আমাদের জানতে হবে। তো দেখো নেক্সট ক্যান্ডেল যেটা হইতে পারে সেইটা হইতেছে যে আমাদের আগে সর্বপ্রথম দেখতে হবে যে মার্কেটটা কই থেকে উপরে উঠছে, ঠিক আছে। মার্কেটটা হচ্ছে কই থেকে উপরে উঠছে, এটা হচ্ছে আগে আমাদের দেখার বিষয়। কোনটা দেখার বিষয়, এখানে হচ্ছে একটা দেখার বিষয় আছে যে মার্কেটটা কই থেকে উপরে উঠছে। দেখো এখানে হচ্ছে যে মার্কেটটা একটা ক্রিয়েট করছে কি, আমি কি বলছি, এখানে কি ক্রিয়েট করছে, এখানে হচ্ছে আমাদের এটা কি ক্রিয়েট করছে, বুলিশ ইনগালফিং। ইনগালফিং ক্রিয়েট করার পর নেক্সট ক্যান্ডেল যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে কিনা, নেক্সট ক্যান্ডেলটা কি ক্যান্ডেল আসছে, আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেওয়ার পর তার পরের ক্যান্ডেলটা কি করছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলকে ইনগালফ করছে। তার মানে কি এখানে আমাদের যে নিচে, যে নিচে আমাদের এখানে হয়েছে সেটা কি হয়েছে, একটা পারফেক্ট রিট্রেসমেন্ট কমপ্লিট করছে। রিট্রেসমেন্ট কমপ্লিট করার পর কন্টিনিউশন সাইন দিছে আমাদের এই ক্যান্ডেল। দ্যাটস মিন মার্কেট হচ্ছে নেক্সট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কোন দিকে জন্য মুভমেন্ট দিতেছে, টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য মুভমেন্ট দিছে। তার মানে মার্কেট এখান থেকে তো আপ যাওয়ারই কথা, তাই না। মার্কেট এখান থেকে হচ্ছে আমাদের আপ ডিরেকশনে যাওয়ারই কথা।
বাট দ্য থিং ইজ যে যখনই হচ্ছে মার্কেট যে এই যে আমাদের লোয়ার হাই লেভেলকে, এটা কিন্তু লোয়ার হাই লেভেল, তো এই লোয়ার হাই লেভেলকে মার্কেট কি করছে, উপরের সাইড দিয়ে হচ্ছে ব্রেকআউট করে দিছে। তো ব্রেকআউট করে দেওয়ার পর তাকে কি করতে হবে, তাকে অবশ্যই রিট্রেসমেন্ট করতে হবে। রিট্রেসমেন্ট কেন করতে হবে এবং কেন এটা ব্রেকআউট করলো, এটা হচ্ছে এই কারণেই ব্রেকআউট করছে কারণ সে নিচে কি করছে, রিট্রেসমেন্ট কমপ্লিট করে উপরের সাইডে গেছে। দেখো যখনই হচ্ছে রিট্রেসমেন্ট কমপ্লিট করে মার্কেট উপরের সাইডে যাবে তখন পসিবিলিটি থাকবে যে এই ক্যান্ডেলটা, এই লাইনটা হচ্ছে ব্রেকআউট করে দিতে পারে, যখন হচ্ছে রিট্রেসমেন্ট কমপ্লিট করে উপরে যাবে। ব্রেকআউট করে কি করতে পারে, দিতে পারে। ব্রেকআউট করে দিলেই মানে যে পরবর্তী ক্যান্ডেল একদম আগের জন্য চলে গেল এমনটা কিন্তু না, এখানে হচ্ছে কি করতে পারে, মার্কেট এগেন নিচেও আসতে পারে। বাট আমরা কখন আপের জন্য কন্টিনিউ করতে পারবো, তখন হচ্ছে যখন এইখানে একটা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিবে, একটা বা দুইটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিল, ঠিক আছে, রিট্রেসমেন্ট এখানে কি করলো, ক্যান্ডেল দিল, বাট পরবর্তী যে ক্যান্ডেলটা আছে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের কি করলো, ইনগালফ করলো কাকে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলকে ইনগালফ করলো, মানে হচ্ছে আমরা একটা কনফার্মেশন পাইলাম টুয়ার্ড আপ ডিরেকশনের জন্য, এইখান থেকে হচ্ছে আমাদের ট্রেডের জন্য। তো আমরা কি করতে পারবো সিম্পলি, আমরা হচ্ছে যেটা করতে পারবো সেটা হচ্ছে সিম্পলি এখান থেকে হচ্ছে আপের জন্য মুভমেন্ট দিতে পারবো উইথ দ্য ট্রেন্ড। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে অলরেডি আমাদের যে ট্রেন্ডটা আছে সেটা হচ্ছে অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে, এবং এই দুইটা সেলার ক্যান্ডেল আমাদের এটা মিন করছে যে হ্যাঁ সেলার আছে, বাট সেলার হচ্ছে অল্প মার্কেটে, সে কি করছে, লেভেলের উপরেই ক্লোজিং দিছে, উপরে ক্লোজিং দেওয়ার পর বায়ার ক্যান্ডেলটা পাশাপাশি দেখো কি করছে, বায়ার ক্যান্ডেলটা আমাদের কি করে দিছে, এখানে ইনগালফ করে দিছে কাকে, এই সেলার দুই ক্যান্ডেলটাকে ইনগালফ করছে, এবং মার্কেট কি আপের জন্য মুভমেন্ট দিছে। তো এটাই হইতেছে প্রপার ট্রেন্ড চেঞ্জ। তো ট্রেন্ড চেঞ্জ কিন্তু এইভাবেই হয়, তাছাড়া হচ্ছে অসম্ভব। আচ্ছা, এক মিনিট। তো এটা গেল আমাদের ট্রেন্ড চেঞ্জ, এবং আরেকটা জিনিস যে আমরা হচ্ছে এইখান থেকে, ঠিক আছে, আমরা হচ্ছে এইখান থেকে যে এই যে ক্যান্ডেলটা এখানে ক্লোজিং দিল, ঠিক আছে, এখানে ক্লোজিং দিল, এখন দেখো এইখানে যে ক্লোজিং দিছে, এখন এইখানে ক্লোজিং দেওয়ার পর এখানে হচ্ছে ধরো একটা এঙ্গালফিং বানাই দিল, এইরকম একটা কি করলো, এঙ্গালফিং বানাই দিল। আচ্ছা, এই এঙ্গালফিংটা বানাই দেওয়ার পর অনেকে এখান থেকে কি করে, টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেয়, ফরেক্সেই হোক আর যেখানেই হোক, টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেয়, বাট এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল পদ্ধতি। যে কেন ভুল পদ্ধতি, দেখো মার্কেট যে এইখান থেকে উপরে উঠছে, মার্কেট কি এখানে রিট্রেসমেন্ট কমপ্লিট করে কন্টিনিউশন দিছে, হ্যাঁ রিট্রেসমেন্ট কমপ্লিট করে কন্টিনিউশন দিছে। তো যখন এইখানে মার্কেট রিট্রেসমেন্ট কমপ্লিট করে কন্টিনিউশন দিছে, তখন মার্কেটকে মাস্ট বি এখানে হচ্ছে রিট্রেসমেন্ট কমপ্লিট করতে হবে এবং কন্টিনিউশন সাইন দিতে হবে টুয়ার্ড ডাউন ডিরেকশন। কারণ একটা জিনিস দেখো যে এখানে যখন তোমাদের গ্রিন ক্যান্ডেল একটা রিট্রেসমেন্ট আসবে, বা রিট্রেসমেন্ট যেভাবেই হয় হোক, এবার রিট্রেসমেন্ট হলেই হলো, যে এখানে হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, বাট রিট্রেসমেন্ট ক্যান্ডেল যদি কোনো কারণে ইনগালফ হয়, ঠিক আছে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল কি হয় যদি কোনো কারণে ইনগালফ হয়, বা মানে একটা স্বাস্থ্যবান ক্যান্ডেল হয়, ইনগালফ হলো, ঠিক আছে, এইখান থেকে তোমরা চাইলে ট্রেড নিতে পারো টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য। তখন টার্গেট থাকবে কোন জায়গায়, টার্গেট থাকবে এই যে এইটা, ঠিক আছে, প্রিভিয়াস লো, এটা হচ্ছে টার্গেট থাকবে, এখান থেকে হচ্ছে আমাদের কি হবে, স্ক্যালপিং হবে টুয়ার্ড ডাউন ডিরেকশনের জন্য। মানে মার্কেট এখন কনফার্ম যে মার্কেট হচ্ছে এখানেও রিট্রেসমেন্ট করছে, এখানেও রিট্রেসমেন্ট করছে, মানে এটাই, মানে এটাই যে মার্কেট এইখানে বায়ার ক্যান্ডেল উঠছিল, রিট্রেসমেন্ট করে সে কি করছে, আপে যাওয়ার জন্য, মানে ট্রেনটা চেঞ্জ করার জন্য ফেল হয়েছে, অ্যাগেন সেলার প্রেসার দিয়ে কি করছে, তার হচ্ছে রিট্রেসমেন্ট কমপ্লিট করছে বায়ার ক্যান্ডেল দ্বারা, বা যেটাই হোক রিট্রেসমেন্ট কমপ্লিট করছে, এবং হচ্ছে সেলার সাইডের জন্য কন্টিনিউশন দিয়েছে যে না, সেলার এখনো মার্কেটে আছে, সেলার হচ্ছে আসবে কোন দিকে, নিচের দিকে। তো আমাদের তখন টার্গেট থাকবে এই যে প্রিভিয়াস যে লোটা আছে মার্কেটে, এই লোর নিচে একটা লো, বা এই লো পর্যন্ত হচ্ছে আমাদের টার্গেট, এটা হচ্ছে অনেক হিউজ একটা দাম, ঠিক আছে, এত দূর মানে হচ্ছে অনেক হিউজ। কথা বলতে বলতে হাঁপাই গেছে। ফাহিম ভাই, সেম স্ট্র্যাটেজির একটা ইনবক্স করছি, মার্কেট দেখেন সেম স্টাইলেই গেছে। দাঁড়াও দেখছি।
হ হ হ, দেখছো সিস্টেমটা? হ্যাঁ ভাই। আমি দ্রুত দিতেছি। তো এখানে হচ্ছে বিষয়টা ওই রকমই। এখানে যে ড্র করছে, ঠিক আছে, ড্র করা সবকিছুই ঠিকঠাক আছে, বাট মার্কেট দেখো এখানে যে ট্রেন্ডটা চেঞ্জ করে দিছে বা হচ্ছে রিট্রেসমেন্ট করছে প্রিভিয়াস থেকে, এটা কই থেকে করছে এটা হচ্ছে দেখার বিষয়। এবং এখানে যে ট্রেনটা চেঞ্জ হয়েছে, ট্রেন চেঞ্জটা হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ট্রেনটা এইভাবে চেঞ্জ হয়েছে। একদম ভাই, মাত্র যে ক্লাসটা এর আগে যে দেখাইলেন যে মানে আপ ট্রেন্ডে কিভাবে গেল, হম একদম হম। সেম সেম স্টাইলেই গেছে। ভাই আমি তো বলছি যে রিট্রেসমেন্ট নিচ দিয়ে যদি করে, ঠিক আছে, তাহলে ভয় থাকো, আর যদি রিট্রেসমেন্ট নিচে না করে তাহলে ভয় থাকার কোনো দরকার নেই। আচ্ছা ইমরান ভাই, ক্লাস স্টপ করে দেন।